আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, ইফতেখার আহমেদ রতন, সিনিয়র লেকচারার। আজকে আলোচনা করব ইমাম আল গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহির মিশকাতুল আনওয়ার গ্রন্থের একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো মিশকাতুল আনওয়ার বইটি আমি আরও 18 বছর আগে পড়েছিলাম। বিভিন্ন সময় ইমাম আল গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহির মহান মূল্যবান গ্রন্থগুলো প্রায় 20 বছর যাবতীয় অধ্যয়ন করেছি। আজকে মিশকাতুল আনওয়ারের একটা আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনার চেষ্টা করব। আপনারা হয়তো সবাই জানেন ইমাম আল গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি একজন বিখ্যাত ইসলামিক চিন্তাবিদ ছিলেন, দার্শনিক ছিলেন। তিনি তার জীবনের শেষের দিকে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য সুফি পন্থা অবলম্বন করেছিলেন এবং তিনি নির্জন বাস অবলম্বন করেছিলেন বহু বছর ধরে। সুফিরা যে পন্থা অবলম্বন করেন আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য, সুফিরা যে পন্থা অবলম্বন করেন ইমাম আল গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি সে পন্থা ধরেই আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য চেষ্টা করেছিলেন এবং পরিশেষে তিনি সফল হয়েছিলেন। ইমাম আল গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি যে পদ্ধতিটা অবলম্বন করেছিলেন সেটাকে বলা সুফি দর্শন, সুফিবাদ। সুফি দর্শন বা সুফিবাদ বিষয়ে এখন আলোচনা করব না, তাহলে আমাদের যে মূল ফোকাসড বিষয়টা সেটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে। আপনারা সুফিবাদ বা সুফি দর্শন সম্পর্কে আমার আগের ভিডিওতে আপনারা জানতে পারবেন, সেখানে আমি ডিটেলস আলোচনা করেছি। আজকে ইমাম আল গাজ্জালির মিশকাতুল আনওয়ার গ্রন্থ, এটা অনেক একটা ব্যাপক বিষয়, তো ওখানে একটা মৌলিক বিষয় আলোচনা করা হয়েছে, সেটা আজকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। বিষয়টা একটু জটিল, আপনাদের খুব ডিপলি একটু শুনতে হবে বিষয়টা। সেখানে হচ্ছে ইমাম আল গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি আত্মপরিচয়ের একটা বিষয় সেখানে তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ মানুষ যখন আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে, মানুষ যখন তার সাধনার প্রক্রিয়ার মাধ্যমে একটা প্রসিডিউরের মাধ্যমে, একটা প্রক্রিয়ার মাধ্যমে যখন আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করে, যখন আল্লাহ পাকের পরিচয় লাভ করেন, আসলে আল্লাহ পাকের পরিচয় লাভ করাটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সেটা আমি আমার আরেকটি ভিডিওতে আলোচনা করব যে আসলে মানুষের পক্ষে আল্লাহ পাকের পরিচয় লাভ করা সম্ভব কিনা। ফিলসফি সেটা কি বলে, ধর্মীয় প্ল্যাটফর্ম ছাড়াও ফিলসফি অ্যাঙ্গেল থেকেও সেটা আলোচনা করব এবং সেটা আপনারা আরেকটি ভিডিওতে পাবেন, তো ওদিকে যাব না। সেটা হচ্ছে যে ইমাম আল গাজ্জালি যেটা জানতে পেরেছিলেন সুফিবাদ প্রক্রিয়ার মাধ্যমে, তার আত্মসাধনার মাধ্যমে, সেটা হচ্ছে যে মানুষ যখন আত্মোপলব্ধি করে, আমরা শুধু এতটুকু বুঝি, আত্মোপলব্ধি করে বা আল্লাহ পাককে উপলব্ধি করে, তখন বিষয়টা কেমন, মানে বিষয়টা আসলে কী ধরনের একটা রিয়েলাইজেশন, একটা উপলব্ধি, সেটা বুঝতে হবে। যেমন তিনি তার গ্রন্থে উল্লেখ করেছেন যে যে ব্যক্তি কখনো নিজের চেহারা দেখেনি, যে ব্যক্তি কখনো আয়নাতে বা পানিতে, আমরা দেখি যে পরিষ্কার পানিতে তাকালে কিন্তু আমাদের নিজস্ব ফেসটাকে আমরা দেখতে পারি। তো যে ব্যক্তি কখনো এই ধরনের সিচুয়েশনে পড়েনি যে পানিতে তাকালে, পরিষ্কার পানিতে তাকালে নিজের ফেস দেখা যায়, সে ব্যক্তির কাছে কিন্তু পানিতে তাকালে যখন সে নিজের ফেসকে দেখবে, তার কাছে মনে হবে হয়তো পানিতে আরেকজন ব্যক্তি আছেন। অ্যাকচুয়ালি সে পানিতে কিন্তু তার নিজের ফেসকে দেখছেন, নিজের চেহারাকে দেখছেন। তো যে কখনো এই পানিতে নিজের চেহারাকে দেখেনি, তার কাছে বিষয়টা এরকমই মনে হবে যে আসলে পানিতে যে রিফ্লেক্টেড যে ফেসটা, প্রতিফলিত যে ছবিটা, সেটা আসলে অন্য আরেকজনের। আমি আপনাদের বোঝানোর জন্য গ্রন্থটি অ্যাকচুয়ালি যারা আধ্যাত্মবাদী তাদের জন্য লেখা, বিষয়টি একটু ক্রিটিক্যাল। তো মানুষ যখন স্রষ্টার সান্নিধ্য অর্জন করে বা স্রষ্টাকে উপলব্ধি করে, তখন কিন্তু সে নিজেকেই দেখছে।
অ্যাকচুয়ালি সে নিজেকে দেখছে। তার মানে হচ্ছে এখানে মানুষ আত্মোপলব্ধির বিষয়টা হচ্ছে এরকম একটা বিষয় যে আপনার সে নিজেকেই কিন্তু সে দেখতে পাচ্ছে এবং তার কাছে মনে হচ্ছে আরেকজন ব্যক্তি। তার মানে হচ্ছে মহান আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে অবস্থান করেন এবং সে যখন একটি পদ্ধতির মধ্য দিয়ে, সাধনার মধ্য দিয়ে, একটা সিস্টেমেটিক ওয়ে সে যখন সামনে অগ্রসর হয়, তখন সে আত্মোপলব্ধি করে। এই আত্মোপলব্ধি হচ্ছে ঈশ্বর উপলব্ধি বা আল্লাহ উপলব্ধি। আমি বিষয়টা বোঝানোর জন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির একটা উক্তি আলোচনা করব। যেমন তিনি এক জায়গায় বলেছিলেন, আই সার্চড ফর গড বাট ফাউন্ড মাইসেলফ অ্যান্ড I searched for myself and found only God. তার মানে আমি আল্লাহকে খুঁজেছিলাম, কিন্তু খুঁজতে খুঁজতে আমি নিজেকে পেয়েছি। আবার আমি নিজেকে খুঁজেছিলাম, খুঁজতে খুঁজতে আমি আল্লাহকে পেয়েছি। তার মানে বিষয়টা হচ্ছে এখন এখানে কি দুইটা সত্তা বিরাজমান কিনা? আসলে দুইটা সত্তা বিরাজমান থাকা সম্ভব নয়, একটা সত্তাই আছেন। কিন্তু এই একটা সত্তার আমরা দুইটা নাম দিয়েছি, একটা আমি, একটা আল্লাহ। তার মানে বিষয়টা হচ্ছে যে আমারই পরিচয়টাই আল্লাহ শেষ পর্যন্ত। আবার আল্লাহর কাছ থেকে যখন আমরা দূরে সরে যাই, আমরা যখন মায়ার জালে আবদ্ধ হই, মায়া বলতে আপনার সন্তান স্ত্রীর প্রতি মায়া সেটা না। দর্শনশাস্ত্রে মায়া বিষয়টা সম্পূর্ণ আলাদা। মায়া নিয়ে আপনার ইউরোপিয়ান দার্শনিকরা আলোচনা করেছেন, ভারতীয় দর্শন আলোচনা হয়েছে। মায়া নিয়ে আমার আরেকটা সেপারেট ভিডিও আছে, আমি সেখানে আলোচনা করব। তো মায়া বিষয়টা একটু ক্রিটিক্যাল, এখানে এই বিষয়ে আলোচনা করব না, এটা পরবর্তী ভিডিওতে আপনারা পাবেন। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, মানুষ যখন আল্লাহকে ভুলে যখন মায়ার জাল আবদ্ধ হয়, তখন সে নিজের সত্য উপলব্ধি করে। আবার মানুষ যখন মায়ার জাল থেকে মুক্তি পেয়ে, জগতের সকল ধরনের বাসনা থেকে মুক্তি পেয়ে যে অবস্থা অর্জন করেন, সেটা হচ্ছে ঈশ্বর বা আল্লাহ। তার মানে এই একই বিষয়টা দুইভাবে রিফ্লেকশন হচ্ছে। যখন আমরা মায়ার জাল আবদ্ধ হই, তখন সেটা হয়ে যায় আমি নিজে, আই মাইসেলফ। আর যখন মায়া থেকে মানুষ মুক্ত পেয়ে মহান আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করে, তখন সেটাকে বলা হয় একমাত্র আল্লাহর অস্তিত্ব। এখানে হচ্ছে একটা মানে বিষয়টা একটু ক্রিটিক্যাল, যে আসলে অস্তিত্ব, সমগ্র অস্তিত্ব একটাই। অর্থাৎ সমগ্র মানবের হৃদয়ে আল্লাহর অবস্থান আছে, কিন্তু মানুষ সেটাকে উপলব্ধি করতে পারে না। যতক্ষণ পর্যন্ত সে মায়ার জালে আবদ্ধ থাকে, ততক্ষণ পর্যন্ত তার কাছে এগুলো রিয়েলাইজেশন করা সামহাট ইম্পসিবল। কিন্তু যখন সে ফ্রি হয়, তখন সে বুঝতে পারে যে আসলে যে তার মধ্যে ঈশ্বর আছেন আর অস্তিত্ব একটাই। তো ইমাম আল গাজ্জালি এই বিষয়টা বুঝিয়ে ফুটানোর চেষ্টা করেছেন। তো আপনার আজকের ভিডিওতে আমি এটা আলোচনা করেছি। এই বিষয়ে আপনারা আমার পরবর্তী ভিডিওতে আরও ভালো করে পাবেন। আমি এই বিষয়টাকে ভারতীয় দর্শন, গ্রিক দর্শনের অ্যাঙ্গেল থেকেও ডিটেলস আলোচনা করব, যে ইমাম আল গাজ্জালির মতবাদটা গ্রিক দর্শনও সমর্থিত, ভারতীয় দর্শনের বিশেষ করে বেদান্ত দর্শনেও সেটা চরমভাবে গৃহীত এবং পুরোপুরিভাবে এটা সমর্থিত। তো এই আত্মোপলব্ধি বা আত্মপরিচয় সম্পর্কে আমি ব্যাপক আলোচনা করব। আমার আত্মা নামক একটা ভিডিও প্রকাশিত হবে, ওই ভিডিওতে আমি আত্মা নিয়ে আলোচনা করব, যেখানে আপনারা দর্শনশাস্ত্রের দিক থেকে আত্মা সম্পর্কে ব্যাপক আলোচনার আপনারা সুযোগ পাবেন এবং সেই বিষয়ে আমি আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে আমি মোটামুটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, জানি না পাঠকেরা কীভাবে সেটা কতটুকু, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো actually whether the viewers could understand my video or not. I am not sure, but I tried myself to make you understand. তারপর যদি আপনাদের এই ভিডিওটা বুঝতে অসুবিধা হয়, তাহলে আমার সবগুলো ভিডিও আপনারা একটু ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন। আসলে এই সকল ভিডিওগুলো একটার সাথে একটা অনেকটাই রিলেটেড, এই জন্য প্রতিটি ভিডিও দেখলে আপনাদের জন্য এটা স্পষ্ট হবে। তো আজ এই পর্যন্ত। আসলে মিশকাতুল আনোয়ার গ্রন্থটা
ছোট হলো এটা অ্যাকচুয়ালি একটা আপনার স্পিরিচুয়াল সায়েন্স, বাট আধ্যাত্মিক বিজ্ঞান বলা যায়। তো ইনশাল্লাহ আমি এই নিয়ে আরও পরবর্তী ভিডিওতে কথা বলবো। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।